বাংলা সাহিত্যে উজ্জ্বল এক নক্ষত্র হুমায়ূন আহমেদ। সহজ সরল ভাষা, জীবনের ছোট ছোট অনুভূতি আর অসাধারণ গল্প বলায় তিনি হয়ে ওঠেন কোটি পাঠকের প্রিয় লেখক। হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে পরিবার, ভক্ত শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানান নুহাশপল্লীতে গল্পের জাদুকরের কবরে। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু আর নীল শাড়িতে রূপা সেজে আসেন পাঠকরা। হুমায়ূন আহমেদ যে অসংখ্য সৃষ্টি রেখে গেছেন, তার বই, চলচ্চিত্র, নাটক, গান, পেইন্টিং, এগুলোর মাধ্যমে কিন্তু তিনি পাঠকদের মাঝে আছেন। দুই ছেলে নিনিত ও নিশাদকে নিয়ে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন স্ত্রী মেহের আফরোজ শাওন। লেখকের আত্মার শান্তি কামনায় দোয়া করেন। হুমায়ূন আহমেদের স্মৃতি রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ না থাকা হতাশাজনক বলে জানান শাওন। ১৪ বছর ধরে জন্মদিন, মৃত্যুদিন আমরা নুহাশপল্লীর কর্মীরাই পালন করছি। আমি সরকারিভাবেও কাউকে দেখিনি, আমি কোনো প্রতিষ্ঠানকে দেখিনি। নেত্রকোনা শহরেও স্মরণকথন অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করা হয়। শুরুতেই কালো ব্যাজ পরে ১ মিনিট নীরবতা পালন করা হয়। লেখকের জন্মস্থান নানার বাড়ি মোহনগঞ্জে দোয়া মাহফিল ও পৈতৃক ভিটা কেন্দ্র আর কুতুবপুরে বিদ্যাপীঠের শোক পালন করা হয়। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।